হাসি এমন নেশা পড়লে পেটে এক পাথর, সকল হিসেব উল্টে গিয়ে ৭২.৫, আরে ৭২.৫। এরকো সকাল সকাল দরজা করে খুলে পেছন বার করে শুয়েছিস কেন ওরকম ভাবে? না না, দিনকাল একদম ভালো নয়, ওরকম ভাবে শুয়ে থাকিস না। কখন কে এসে আল ফাল শুরু করলো সকাল সকাল। হ্যাঁ? তোর সকাল হতে পারে, আমার নয়। হ্যাঁ, এটা কাজের খবর আছে, বেরোচ্ছি। ওর সালা কিচ্ছু হবে না। শোন ভাই, ভাগ্যে থাকলে ঠিক হবে। ওই কথাটা শুনেছিস, যে শুইয়া থাকে তার ভাগ্য শুইয়া থাকে। তুই জানিস না, ভাগ্যে থাকলে আমার জড়িয়ে ধরেই শোবে। তুমি ওই রাস্তাতেই থাকো। হ্যাঁ রে, ওই পাশের ফ্ল্যাটে বড় বোনটাকে তো লাইন মারছিলিস, কিছু এগোলো? শুধু বড় নয় রে, বড় বড়। এই শোন, তোর ওই হস্তশিল্প মেলাটা না বাথরুমে গিয়ে করবি। চাদর ধুতে 25 টাকা করে নিচ্ছে। গত সপ্তাহে তিনবার আমি ধুইয়েছি। সেদিন তো ধোপা আমাকে ডেকে বললো, বাবু আমি ঘটকালিও করি। তো চাদর দিয়ে দাগ দেখে ভেবেছে আমি এইসব করি। তোর জন্য আমার প্রেস্টিজ একবারে যা তা অবস্থা। এই শোন, কি হলো? কাছে আয়, কি কথাটা পেস্টি। মোর বলতে ভাবলাম সকাল সকাল তোর দ্বারা কিচ্ছু হবে না, বুঝলি? কিচ্ছু হবে না, তুই শুয়েই থাক, আমি বেরোলাম। ও বাবা, এটিএম। হ্যালো মা, হ্যাঁ হ্যাঁ আমি ভালো আছি। না না তুই পাগল নাকি, এতক্ষণ অব্দি শুয়ে থাকবো আমি ওরকম ছেলে? হ্যাঁ, আমি ইন্টারভিউ দিতে এসেছি। হ্যাঁ, তাই জন্যই সব চুপচাপ আছি। এসি চলছে তো। হ্যাঁ পিন্টুদা একটু বাড়িয়ে দাও তো। না এসিটা বলছিলাম বাড়ি। না না কিসের চাকরি সেটা আমি ঠিক জানি না। ও, ওইসব চেয়ারে বসে চাকরি আমার বাবার আমলে ছিল, এখন সব হায়ার অ্যান্ড ফায়ার, বুঝলে তো? হ্যাঁ, সব ডাইনামিক। না না না, ডাইনি বলিনি মা, ডাইনি আমি বলিনি। দেখে ওসব ছাড়ো, বলছি শোনো না। ও মা, একটা খুব ইম্পর্টেন্ট কথা ছিল গো। হ্যাঁ, কতদিন বলবো বলবো করে বলাই হচ্ছে না, একটু টাকা পাঠাতে হবে। না না, ও ৫,০০০ টাকায় চলে বলো তো? ওই ৩,০০০ টাকা তো মেসে দিতে হয়, আর এসকর্টদের পেছনে ১৫০০ টাকা করে। কথাটা একশট নয়, এসকর্ট মুশকিল। আরে দেখো বিষয়টা হচ্ছে, ওই বিজুর সাথে রুম শেয়ার করতে আমার আর ভালো লাগছে না। যদি একটা সিঙ্গেল রুম পাওয়া যেত খুব ভালো হতো বিষয়টা। কবে চাকরি পাবো এটা আমার তোমায় জিজ্ঞেস করা উচিত। ঘরে ঘরে অতগুলো ঠাকুর, হ্যাঁ, স্বর্গে অতগুলো নেই, তারা কি বলছে? হ্যাঁ, আচ্ছা না না, তুমি আমায় বলো কি দরকার ছিল আমায় জন্ম দেওয়ার? কি দরকার ছিল? ওই তো বাপের চেহারা, বাপ তো নয় যেন বাপ রে বাপ। উফ, না না ঠিক আছে, ওসব কথা বাড়িয়ে লাভ নেই। তুমি আমাকে পয়সাটুকু পাঠিয়ে দিও। হ্যাঁ মা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, রাখছি। হ্যাঁ, সময় মতো খেয়ে নেবো, কোনো অসুবিধা হবে না। রাখি। ঝিকঝিক করছি না মানে। কেউ আছেন? মিস্টার দাস, মিস্টার দাস। প্রভু, প্রভু, আপনি এসছেন প্রভু? না আমি হাজরা। আপনারা গুড সকাল। আজকে ক তারিখ হলো? ১, ২, ৩, 17 তারিখ।
তা তো হবে, তা তো হবে। হ্যাঁ, আপনি টাকা পাননি বলে কি মহাকালের ডিজিটাল ব্যাটারি থেমে থাকবে? এই যে আজকে 17, কালকে 18, পরশুদিন 19, তারপর দিন 20, এটা এরকম করে বাড়তেই থাকে, বুঝলেন তো? সময়ের বড় ছোট যাই হোক, কন্ডম আপনি পড়াতে পারবেন না। বাবা বাবা বাবা, আপনি কিন্তু বেশ মজার মজার কথা বলেন। সকালে বিজুবাবুর সাথে দেখা হয়েছিল। বিজুবাবুকে ভাড়ার কথা জিজ্ঞাসা করলাম, উনি বললেন এ মাসে নাকি আপনি দেবেন, তাই চলে এলাম নিতে। আরে দাদা, আপনি যে এত হাসেন, এত হাসেন, আপনার ব্যথা করে না? কি? গাল। সে একটু ব্যথা করে, টাকাটা এ মাসে না পেলে আরো বেশি ব্যথা করবে। মালিক তো প্রতিদিন দিচ্ছে, মানে পেশার। ও আচ্ছা। বলছি হাজরাদা, আপনার বিবাহযোগ্যা মেয়ে আছে? আর কি বলবো, মেয়ে বিয়ে ফেল করে বসে আছে, আর আমি মেয়ের বিয়ে দিতে গিয়ে ফেল করছি। তাও সবাই বলে ওকে নাকি আমার মতোই দেখতে। ও, তাই জন্যই। বলছি এত সুন্দর চেহারা, বিয়েটা কেন হচ্ছে না? কি বলবো, 10 লাখ টাকা পণ আর ফ্ল্যাটের ইএমআই, না দিলে বিয়ে হবে না ভাই। এ বাবা, বলছি হাজরাদা, আমার কাছে একটা দারুণ ব্যাপার আছে। কি? একটা পাত্র। হ্যাঁ? তাই নাকি? বাহ, আর ওই দেনা পাও না? ওটা আপনার মেয়ের সাথে বুঝে নেবো। কি হাজরাদা, আপনার মেয়ের বিয়ে বলে কথা, আপনি ওই ইএমআইটাই নিয়ে ভাবছেন? কোনো দরকার নেই ভাবার, ওটা আমি দেখে নেব। দেখুন না একটু। উফ বাবা, এখন দেখাতে হবে না, কোনো দরকার নেই। বিয়ের পর তো এখানেই থাকবো। মানে? আরে বাবা, আমি তো পাত্র, আমি পাত্র। দেখুন, বিজু বাবুকে পাশের ঘরটা দিয়ে দেবেন, আমি আপনার মেয়ের সাথে এই ঘরে থাকবো। ওই যে পণের টাকা বললেন, ওটা ভাড়ার টাকা থেকে কাটতে থাকবেন। বছর 20-র মধ্যে তো কেটে যাবে। আচ্ছা, ততদিনে আমি একটা চাকরি পাবো না? হ্যাঁ, আমি ঠিক চাকরি পেয়ে যাবো, ঠিক আছে? আর এখানে যদি বিয়ে করে থাকি, আপনাকে মাইটাই নিয়ে কিচ্ছু ভাবতে হবে না। কি? আপনি? মিস্টার রয়, আপনি কিন্তু খুব রসিক মানুষ। তবে মালিক কিন্তু এসব একেবারে বোঝেন। কালকের মধ্যে ভাড়ার টাকাটা না দিতে পারলে আপনার সব মাল ওরা বাইরে ফেলে দেবে। দেখুন, আমি তো আপনাদের অবস্থাটা বুঝি। হ্যাঁ, হাজরাদা, কিছু অ্যাডভান্স করুন, আমি কিছু একটা দিয়ে ওদের একটু ঠেকিয়ে রাখছি। কিছু থাকে তো দিন না। দিচ্ছি হাজরাদা, হ্যাঁ দিচ্ছি। আমি এটা করবো? হ্যাঁ, দিন না। আমি দিচ্ছি। আপনি কি করছেন? কি আরাম, হ্যাঁ।